আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আরজি কর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল কংগ্রেস কর্মীদের। আজ প্রায় ১,০০০ মানুষ উপস্থিত হয়েছিলেন আজকের এই মিছিলে। তার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল প্রায় ৫০০ মতো। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগোলা ১ নম্বর ব্লকের সমস্ত রকম কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। তার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কংগ্রেস পার্টির নেতাকর্মীরা কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কলকাতা আরজি কর হাসপাতালে একজন জুনিয়র মহিলা নার্স ডাক্তার, তিনি প্রায় ৩৬ ঘন্টা ডিউটি করার পরে তিনি যখন বিশ্রামে যান ওই হসপিটালে একটি ওয়েটিং রুমে, এবং সেখানে একজন সিভিক থাকে হসপিটালে, এবং দেখা যায় কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় ওই হসপিটাল রুমে পড়ে আছে, এবং তার বডি লোপাট করার জন্য ওইখানে যারা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের যারা রক্ষক, এখন তো প্রত্যেকটা হসপিটালে তৃণমূলের রক্ষকরা থাকেন। আপনারা দেখবেন রাজ্যের প্রত্যেকটা হসপিটালে তৃণমূলের গুন্ডা, তৃণমূলের দালাল, তৃণমূলের যারা লুটেরা আর কি, তারা এখানে থাকেন। তারা ওই বডিকে লোপাট করার চেষ্টা করেছিলেন। আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে চাই যে মহিলা আজকে সাধারণ মানুষের যে সেবা করছিল, তাকে যারা আজকে হত্যা করলো, যারা তাকে অত্যাচার করে যারা হত্যা করলো, আজকে নয়, এর আগেও আরজি করা হয়েছে, মেডিকেল কলেজে হয়েছে, তারপরে এনআরসে হয়েছে, তারপরে আপনার পিজি হসপিটালে হয়েছে। এটা নতুন নয়, এটা একটা বড় ভয়ঙ্কর ঘটনা। এবারকার যে ঘটনাটা, এটা একটা বিরল ঘটনা। সেই ঘটনায় যারা দোষী তাদেরকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে ঘটনায় যারা দোষী একজন নয়, একাধিক এখানে লোক তৃণমূলের গুন্ডারা জড়িয়েছে, এবং মমতা ব্যানার্জিকে আমরা বলবো, তিনিও পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। যদি তিনি ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিন আমাদের অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা গোটা বাংলা, গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলন যতদিন পর্যন্ত আসামিরা ধরা না পড়বে, আসামিকে সব হটিয়ে দেওয়া হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আজ দেখলাম নিজেই বলছে যে আজকে আসামি ফাঁসি চায়। কে আসামি? আজকে বাংলার মুখ্যমন্ত্রী জানে না যে কে আসামি? তিনি তো হটিয়ে দিয়েছেন। আজকে হচ্ছে যে নির্মল মাঝি, তিনি তো মূল পান্ডা, তাকে ধরলেই তো পুরো বেরিয়ে যাবে যে কারা ঘটনা ঘটিয়েছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বোঝাতে চাইছে যে আমি নেমেছি পথে। এটা প্রহসন, কিচ্ছু না। বাংলার মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছে সেখানে দাঁড়িয়ে লাভবান হতে পারবে না। গোটা বাংলার মানুষ খেপে গেছে। আপনারা জানেন 14 তারিখ রাত্রিবেলায়, মানে 15 তারিখ 12টার সময়, 12:30টার সময় গোটা বাংলার মহিলারা রাজপথে তারা নেমে গেছিল যে আমরা এর সুরাহা চাই। তো এরকমভাবে যদি না আমাদের বাংলার মহিলারা যদি তাদের ডিমান্ড পূরণ না হয়, তারা যদি সুরক্ষিত না থাকে, তাহলে এই আন্দোলন আমাদের চলবেই। এবং আমরা বাংলাদেশে 18 দিন 19 দিনের আন্দোলনের মাথায় হাসিনাকে হটিয়ে দিয়েছিল। আমরাও মনে করি যে বাংলায় আমরা যদি যেভাবে আন্দোলন হচ্ছে, আমরা এরকম কুলাঙ্গার মুখ্যমন্ত্রীকে আমরাও এই বাংলা থেকে সে অন্য রাজ্যে পালিয়ে যাবে, আমরা মনে করি ভারতীয় জাতীয় কংগ্রেস। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, ভগবান ব্লক কমিটির সভাপতি। ধন্যবাদ। আমাদের যে আরজি করের যে ডাক্তার ছাত্রী খুন হয়েছে, তাকে যে খুন করা হয়েছে, কয়েকদিন হলো খুন করা, এখন পর্যন্ত যে আসল দোষী সে কিন্তু ধরা পড়েনি। আমরা তাই বাংলার মেয়েরা, বাংলার ঘরের মা বোনেরা আজকে রাত্রে কথা জানতে বাধ্য হলাম যে আমাদের যে আসল দোষী তাকে ধরা হচ্ছে, তাকে শাস্তি দেওয়া হবে। গতকাল একটা সিভিক পুলিশকে এনে আসামি করে রেখে দিচ্ছে, যা তৃণমূলের কালচার। যে বাংলায় যে মুখ্যমন্ত্রী বসে আছেন, সে এটাই হচ্ছে তার কাণ্ডকারণ। আজকে দেখুন যে কতটা একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী মহিলা, এই বাংলার মহিলা, ভাবতে আমাদেরকে লজ্জা লাগে যে একটা মহিলার রেট দিচ্ছে 10 লক্ষ টাকা। এটা হয়? এটা হতে পারে? তার যদি আজকে মেয়ে থাকতো তাহলে তিনি কিন্তু হয়তো বুঝতে পারতেন যে একজন মায়ের কতটা আজকে আর্তনাদ।
একজন মায়ের কতটা আজকে বুকে জ্বালা যে তার মেয়ে আজকে হত্যা হলো। তাহলে আমাদের বাংলার অভিভাবকরা কীভাবে মেয়েদেরকে পাঠাবে আজকে পড়তে বাইরে, ডাক্তারি পড়তে পাঠাবে, কোনো কলেজে পড়তে পাঠাবে, কিভাবে আমাদের বাংলার মেয়েরা, বাংলার মায়েরা সুরক্ষিত না। আমরা এটা আশা করিনি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এটা আমাদেরকে লিখতে হবে। আপনারা কি চাইছেন এই প্রতিবাদ মিছিলে? এই প্রতিবাদ মিছিলে আমরা চাইছি যে আসল আসল আসামি তাকে ধরা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। তাকে কেন আড়াল করা হচ্ছে? মুখ্যমন্ত্রী কি স্বার্থ জড়িয়ে আছেন যে আপনি আড়াল করছেন ওনাকে? যে আসল দোষী তাকে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না? তাকে কেন বিচারের আওতায় নেওয়া হচ্ছে না? আমরা এটাই চাইছি যে উনি যদি বিচারের আওতায় তাকে না নিতে পারেন তো তিনি পদত্যাগ করুন। এ বাংলার ভালো চান, মায়েদের আপাতত ভালো চান, মারা যেন নিরাপদে থাকতে পারে যে আমার সন্তান আজকে বাইরে পড়ছে, আমার মেয়ে বাইরে পড়ছে, আমরা যেন নিশ্চিন্ত ঘুমাতে পারি। তাই আমরা মেয়েরা আজকে রাত্রে কতটা জ্বালাতে, রাত্রে মেয়েরা নামে আজকে রাজপথ দখল করছে, মেয়েরা কতটা জ্বালাতে, তিনি কি সেটা বুঝতে পারছেন না? একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন তিনি আজকে অ্যারেস্ট হচ্ছেন না? সব জায়গাতে কি মুখ্যমন্ত্রী এটা করবেন? তার কালচারই এটা বাংলার মুখ্যমন্ত্রী, আমরা তো আশা করিনি। তিনি দাবি করেন যে আমি মা মাটি মানুষের নেত্রী, এটাই কি তার অবদান? আমরা কখনোই বাংলার মায়েরা চাইনি যে এরকম মুখ্যমন্ত্রী আমরা পাবো। আমাদের দুর্ভাগ্য যে এই মুখ্যমন্ত্রী বাংলায় বসে আমাদের এগুলো দেখতে হচ্ছে, আরও আগামী দিনে কত কি দেখতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম হেনা বিবি, আমি ভগবানগোলা ব্লক কংগ্রেস মহিলা সভা। ধন্যবাদ।